কথা এই কয়জন গ্রাহক আছে, 5 জনের মতন গ্রাহক আপনারা আছে, তারা এই মাসে মানে এই মাস বলতে গত জুন মাসে এত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছে। কেউ 980, কেউ 1500, 856, 650, 250 এরকম কি বিদ্যুতের ইউনিট ব্যবহার করছে। এখন আমাকে প্রশ্নে বলছে যে তাদের জুন মাসের বিদ্যুৎ বিল নির্ণয় করো, ঠিক আছে। সো এখন বিদ্যুৎ বিল নির্ণয় করতে বলছে, আমরা তো করতে পারবো না। কেন পারবো না? কারণ আমরা ইউনিটের প্রাইসটা জানি না, যে কত ইউনিট হলে কত বিল হতে পারবে বা 1 ইউনিটের দাম কত, ঠিক আছে। সো আমাকে ইউনিটের প্রাইসটা কিছুটা এরকম দিছে, ইউনিট এবং প্রাইস। বলছে 1 থেকে যদি 500 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে তাহলে বিল ধরা হবে প্রতি ইউনিটের জন্য 6 টাকা 50 পয়সা। 501 থেকে যদি 1000 পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তবে ইউনিট প্রতি বিল ধরা হবে 8 টাকা 56 পয়সা। আর যদি কেউ 1001 থেকে ... মানে যত বেশি ইউনিট বিদ্যুৎ ব্যবহার করবে তার জন্য বিল ধরা হবে 10 টাকা। ওকে, সেটাকে আমরা একটুখানি করে দিই। ওকে, এখন প্রশ্ন আমাকে বলছে আপনার যা যা দরকার আমরা সব কিছু আপনাকে দিছি, আপনি তাদের বিদ্যুৎ বিলটা বের করেন। এখন দেখেন, আমাকে বিদ্যুৎ বিল বের করার জন্য ব্যবহার করতে হবে সূত্র। কেন সূত্র ব্যবহার করতে হবে? কারণ আপনি যদি ম্যানুয়ালি করতে চান, ম্যানুয়াল কথা যদি বলি, ম্যানুয়ালি আপনি কী করবেন? গালি বিলটা বের করবেন। ও 980 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছে, যেটা কি না 501 থেকে 1000-এর ভিতরে। তাহলে তার ইউনিটের দাম দেওয়া হবে কত? 8 টাকা 56 পয়সা। তাই আপনি ম্যানুয়াল পদ্ধতি কী করলেন? এটার সাথে গুণ করলেন 8 টাকা 56 পয়সা। এই যেটা কি পেমেন্ট বের হয়ে গেছে। কিন্তু আমরা এটা করব না। কেন করব না? কারণ যদি আমরা এই পদ্ধতিতে বিদ্যুৎ বিলটা বের করি তাহলে আমার অনেক সময় লাগবে। আর এক্সেলের কাজই হচ্ছে অঙ্ককে সহজ করা, কঠিন করা না। আমার একটা এলাকাতে তো আর 5 জন ব্যক্তি নাই, অনেকজন ব্যক্তি আছে। আমরা এখন অঙ্ক করতেছি বিহায় 5 জনকে ধরলাম কথার কথা। কিন্তু যদি কথা 500 জন একটা এলাকার ভিতরে থাকে বা 500টা ফ্যামিলি যদি একটা এলাকার ভিতরে থাকে, তাহলে যদি আমি এরকম হাতে ধরে ধরে প্রত্যেক ফ্যামিলির জন্য বের করতে যাই, আমার না হইলেও একদিন সময় লাগবে। সো আমরা এই সময়টাকে কম করার জন্য কী করলাম? এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। এবং একটা জিনিস মাথায় রাখবো, এক্সেলে যখন আমরা কপি করব, পেস্ট করার পর অবশ্যই এটা ইন্টার দিব। পেস্ট করার পর অবশ্যই একটা ইন্টার দিব। এখন আমি এখানে লিখলাম পেমেন্ট। কন্ট্রোল সি দিয়ে করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল আবার দেখে আমি দেখেন এটাকে আমি ডিলিট করে দিই এবং সব কিছু ক্লিয়ার করে দিই। আমি এই যে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। জি, এখন আমি যাচ্ছি এখানে পেস্ট করব, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন পেস্ট করার পর যদি আমি ইন্টার না দিই তাহলে দেখেন আমার কিন্তু কি এই জায়গাটা এখনও সিলেক্টেড আছে, দেখছেন। তাই আমি এই জায়গাটাকে ডিসিলেক্ট করার জন্য ইন্টার দিলাম। ওই দেখেন আমার এই জায়গাটা কিন্তু কি এখন ডিসিলেক্ট হয়ে গেছে। সো আমি এখন এখানে পেমেন্ট দেখলাম, লিখছি, এইখানে একটু ভুল হয়েছে, যে আমি এখন পেমেন্ট বের করবো। সো আমি এই ঘরটাকে একটুখানি বোল্ড করে দিলাম। সো যেহেতু আমরা ম্যানুয়াল পদ্ধতিতে বের করব না, সো এইবার আমরা এটাকে বের করার জন্য সূত্র ব্যবহার করব। এখন সূত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব যার নাম হচ্ছে ইফ ফর্মুলা, ঠিক আছে। যার নাম কি? ইফ ফর্মুলা। আমরা এতদিন যা সূত্র দিয়েছি খালি ইকুয়াল দিয়া আর মন মতন সেল সেট করছি, কিন্তু এইবার আমি কী করবো? ইকুয়াল দিয়ে একটা ফর্মুলা লিখবো যার নাম হচ্ছে ইফ। দেখছেন আসছে ইফ। এখন নর্মালি ইফ মানে হচ্ছে কি যদি, আর আমি এখানে
এই ইফ দিয়েই কাজ করবো, একটুখানি খেয়াল করে। আমি সবসময় এই ঘরটা আছে না, প্রথম ঘরটা ইউনিটের, এই ঘরটাকে সিলেক্ট করব, করছি, বলবো ইফ মানে যদি আমার ইউনিটের এই প্রথম ঘরটা, খেয়াল করেন, ইফ যদি আমার ইউনিটের এই প্রথম ঘরটা, এখানে বলা আছে কি 1 থেকে 500, মানে যদি কোনো ব্যক্তি 1 থেকে 500 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে এক মাসে, তাহলে তার প্রতি ইউনিটের দাম হচ্ছে 6 টাকা 50 পয়সা। আমি এই কথাটাই সূত্রে লিখব, বুঝতে পারছেন? এখন সূত্র তো আমার মতন বুঝবে না যে 1 থেকে 50 হইলে 500 টাকা, সরি 6 টাকা। সো সূত্রকে বোঝানোর জন্য আমি সূত্রের নিয়মই ফলো করব। আমি বলব যে আমার এই ঘরটা যদি ছোট হয় কিংবা সমান হয়, কি বলছি, ছোট হয় কিংবা সমান হয়। দেখেন আমি এখানে কিন্তু দিচ্ছি কি লেস দেন ইকুয়াল চিহ্ন, লেস দেন ইকুয়াল কার 500। এখন আমি 500 কেন লিখলাম? দেখেন আমার প্রথম শর্তে কি বলা আছে যে আপনার যদি ইউনিট 1 থেকে 500 হয় তাহলে 6 টাকা 50 পয়সা আপনার বিল আসবে। আমি এই কথাটাকে এখানে ভাঙায় বলছি যে 500 ছোট কিংবা 500 সমান। তার মানে দেখেন রেঞ্জের ভিতরে আছে না, 500 ছোট হইলেও কি 6 টাকা 50 আসবে, 500 সমান হইলেও কি 6 টাকা 50 আসবে। যদি হয় তাহলে কি করতে হবে? তাহলে বলছি না যে তাহলে জন্য এটা কমা দিছি, তাহলে তোমাকে ইউনিটে যত ঘর আছে, হ্যাঁ, ওই ঘরটার সাথে গুণ করতে হবে 6 টাকা 50 পয়সা। বুঝতে পারছেন? আবার একটু বলে বুঝাই আমি কি বলছি। এটা এই H14 কেন? এই দেখেন আমার এই ঘরটা H নাম্বার কলামের 14 নাম্বার রোতে আছে, তাই এই ঘরটার নাম দেওয়া হয়েছে H14। ক্লিয়ার? যেটা অটোমেটিক চলে আসবে, হ্যাঁ অটোমেটিক চলে আসবে। আবার বুঝে এখানে কি বলা হয়েছে, প্রথম শর্তের দিকে একটু লক্ষ্য করেন আপনি, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথম শর্তে কি বলা হয়েছে যে আপনার যদি ক্লায়েন্টরা বা ইউজাররা কোনো মাসে 1 থেকে 500 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে, 1 থেকে 500 ইউনিট বিদ্যুৎ যদি ব্যবহার করে, তবে ওই ব্যক্তির জন্য ওই মাসে 6 টাকা 50 পয়সা করে বিল ধরা হবে। এর যদি 1 ইউনিটও বেশি হয় তাহলে কিন্তু কি আর হবে না। সো আমি এই কথাটা এখানে লিখছি। স্যার এটাতে কি বুঝাইছে যে মানে এই 500 ছোট, সাইড 500 ছোট, লেস দেন, মানে লেস দেন ছোট ছোট, আর ইকুয়াল দিয়ে বুঝেছি 500 সমান। মানে দেখেন 500 হইলেও তো কি 6 টাকা না, 50 তাই আমি এটাই বলছি যে 500 ছোট কিংবা 500 সমান হয়। তাহলে আমি কি করতাম, তাহলে আমি এই ঘরটার সাথে 6 টাকা 50 পয়সা গুণ করতাম। সো আমার একটা লেখা শেষ, আরও 2টা বাকি আছে, তাই আমি আবার কমা দিলাম। কমা দিয়ে আমি আবারও লিখবো ইফ, ঠিক আছে, লিখছি। লেখার পর এখন আমি আবারও এই ঘরটাকে সিলেক্ট করব, ঘর সিলেক্ট করছি। এবং একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু সূত্র এখন আর এইখানে লিখতেছি না, সূত্র এখন লিখতেছি এইখানে ফর্মুলা বারে, বুঝতে পারছেন? এইখানে আসতেছে বাট আমি লিখতেছি এইখানে, এটা মনে রেখেন। আমার দ্বিতীয় শর্ত, স্যার শুরু থেকে এখানে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ এখানে আমি বলি না, আচ্ছা আমি দেখাচ্ছি পরে, দান। এইখানে কি বলা হয়েছে পরের সূত্রে, 501 থেকে 1000। তাহলে আমাকে কি বলতে হবে, যদি আমার এই ঘরটা ছোট হয় কিংবা সমান হয় কার 1000-এর, তাহলে এই ঘরটার সাথে গুণ হবে। তাহলে বলছি কমা, এই ঘরটার সাথে গুণ হবে কত টাকা, 8 টাকা 56 পয়সা। আর লাস্টের সূত্রে বলা হয়েছে 1001 থেকে ... মানে কোনো লিমিট দেয় না এখানে। যেহেতু লিমিট দেয় নাই, আমরা কোনো লিমিট ওকে দিব না। যেমন প্রত্যেকবার আমরা একটা লিমিট দিতেছিলাম যে 1000-এর ছোটো হবে বা সমান হইতে হবে, হ্যাঁ 500 ছোটো হবে কিংবা সমান হইতে হবে। সো আমি তোমাকে লিমিট দিব না, আমরা খালি বলবো তুমি এই ঘরটা যদি গ্রেটার দেন ইকুয়াল
বড় হয় কিংবা সমান হয় কার 1001-এর, তবে এই ঘরটার সাথে গুণ হবে আমার 10 টাকা। এই যে আমার সূত্র কিন্তু কমপ্লিট। এবং আরেকটা কথা, আমরা প্রত্যেকবার যখন নর্মালি কোনো সূত্র করতাম নর্মালি, জি তখন কিন্তু কি সূত্র লেখার পর ব্র্যাকেট ক্লোজ করতাম, তাই না? জি কিন্তু এখানে আমরা আর ব্র্যাকেট ক্লোজ করব না। কেন করব না? কারণ আপনাকে যদি ব্র্যাকেট ক্লোজ করতে হয় তাহলে যতগুলো ব্র্যাকেট আপনি খুলছেন অতগুলো ব্র্যাকেট আপনাকে করতে হবে, কাটতে হবে। ক্লোজ করতে হবে। মানে আমি এখানে 3টা ব্র্যাকেট ওপেন করছিলাম, আমি লাস্টেও কি 3টা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তাই আপনার এত প্যারা নেওয়ার দরকার নাই। আপনি সূত্র লেখা শেষ, ইন্টার দিবেন, যদি দেখেন ইয়েস আসছে, যে ইয়েস নো আসছে, তার মানে আপনার সূত্র হয়েছে। আর দেখবেন কি অটোমেটিক ও কিন্তু কি যে ব্র্যাকেটগুলোকে ক্লোজ করে দিচ্ছে। ইয়েস দিব, এই যে আমার কি উত্তর চলে আসছে। এখন ওদের জন্য বের করতে হবে না, এখন তো মাত্র কি একজনটা বের হয়েছে, ওদের বের করতে হবে না। আবার কি এত বড় সূত্র আমি লিখবো? না না। আমরা দেখছিলাম না যে ড্র্যাগ করলে যে সিরিয়াল বে সিরিয়াল আসে, আমরা কি করবো এখানে যে ধরে ড্র্যাগ করে দিব, তাহলে যে কি আমার সবগুলো সিরিয়াল বে সিরিয়াল চলে আসছে, যে ওর এত টাকা, ওর এত টাকা, ওর এত টাকা, ওর এত টাকা। এখন খেয়াল করেন এখানে আবার পার্সেন্টেজের সাথে যে পয়েন্ট চলে আসছে। আমি কি করব, পয়েন্টগুলোকে কমিয়ে দিব। এই যেটাতে ক্লিক করলে পয়েন্টগুলো আমার কমে যাবে, এই যে ডিক্রিজ ডেসিমেল। ঠিক আছে, বুঝতে পারছি? মাথাটা একটু ধরে না স্যার। বুঝছে না?